তো বন্ধুরা, সবাইকে নমস্কার, হরে কৃষ্ণ। সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা দিয়ে আমি আজকে ব্লগ শুরু করে ফেললাম। আর এই যে আমার শাশুড়ি মা, আমার এক্সপার্ট শাশুড়ি মা, মানে সব দিক দিয়ে সে অল স্কোয়ার। সংসারও সামলাই, গোপালকেও সামলাই, সব দিকে দেখো কি সুন্দর করে তালগুলোকে ঘষে। দেখো তালের বড়াগুলো যা সুন্দর হয় তার হাতে, মানে অসাধারণ, এক কথাতে অসাধারণ। আমি অনেকের হাতেই তালের বড়া খেয়েছি, কিন্তু আসলে তার মতো তালের বড়ার স্বাদ আর তার মতো এত পয় পরিষ্কার এবং এত সুন্দর করে কখনোই কেউ করে না। তো যাই হোক, এখন আমরা মূল পর্বে চলে আসি। এখানে যে দাদা, আমাদের দাদা, সে চলে আসছে পূজার জন্য। তো এখানে পূজার সব কিছু রেডি করা হয়েছে। তো বন্ধুরা দেখো আমাদের গোপাল সোনাকে কত সুন্দর লাগছে। তো প্রথমে এখানে যেহেতু আমার শাশুড়ি বাড়ির গার্জেন, তো বড়দের প্রথমে শুরু হয়ে গেছে। তো দেখো কত সুন্দর করে সে তার গোপাল সোনাকে অভিষেক করাচ্ছে। দেখো, আর গোপাল সোনা তার মায়ের হাতে আদর পেয়ে, এটাই গোপালের সেই সুবর্ণ সুযোগ, তার মার হাতে কিভাবে সে আদর নিচ্ছে। আসলে কথাটা বলছি, হয়তো কেউ হিংসা মনে করো না, কারণ আজকে তার দিন, আজকে তার জন্মদিন, তার এটুকু অধিকার অবশ্যই আছে। তো এই জন্মাষ্টমী আসলে আসলে বাড়িতে অনেকই আনন্দ ফুর্তি, আসলে মজা হয় আর কি। কারণ গোপালের প্রত্যেকটা কাজে সবাই একে অপরের সাথে অংশগ্রহণ করে এবং সবাই সবাইকে সহযোগিতা করে। তো এখানে আমার শাশুড়ি তাকে অভিষেক করে প্রণাম করে নিচ্ছিল। আর এই যে এটা আমার পিসি শাশুড়ি হয়, সেও উপাস আছে। তো সেও গোপালকে অভিষেক করাবে। আর আমাদের বিষয়মশাই, সে অনেক অসুস্থ। তো আসলে আপনারা তার জন্য আশীর্বাদ করবেন, এবং আমিও মন থেকে চাইবো, গোপালকে বলবো যেন বিষয়মশাইকে সুস্থ করে দেয়। আর এখানে দাদা কত সুন্দর করে আসলে সবাইকে সহযোগিতা করছে। আমারও দেখে মনটা অনেক ভরে যাচ্ছে যে সে কত সুন্দরভাবে গোপালের সেবায় সবাইকে সুযোগ করে দিচ্ছে গোপালের সেবার। আর এই যে আমার বউ, সেও উপাস আছে। আসলে তার একটু ধকলটা বেশিই গেল, কারণ যে পরের দিনও আবার মনসা পূজা, সে ঘরে দুধ চিনি দিয়ে উপাস করে। আর এই যে এখানে আমার শালাবাবু, যার কথা মানে প্রশংসার শেষ নাই, কারণ প্রত্যেকটা কাজে সে তার দাদাকে ছাড়া মানে সে অপূর্ণ। কখন দাদা আসবে করে মাথা সবার খারাপ করে দিয়েছে। আসলে আমি অনেকটা কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছিলাম, যার কারণে আমি সঠিক টাইমে আসতে পারিনি। তাই আমি ফোন দিয়ে বলে দিয়েছিলাম যে তোমরা পূজা শুরু করে দাও, আমি চলে আসবো। তো যে আমার শালা কত সুন্দর করে সে ঘন্টা বাজাচ্ছে আর গোপালকে অভিষেক করছে। এরপরে আমার কাকি শাশুড়ি, কণিকা কাকি, সে একটা আসলে অনেক ভালো মনের মানুষ। সবার বিপদে আপদে সে ঝাঁপিয়ে পড়ে। আসলে খুবই হেল্পফুল মানুষ, মানে না দেখলে, না পাশে থাকলে হয়তো বুঝতে পারতাম না। অনেক কপাল করে এরকম কাকি শাশুড়ি পেয়েছি। তো সবাই গোপালের ভোগ দর্শন করো। আর আমার ভিডিওটা কেমন লেগেছে তোমাদের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আর কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই।